আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদমই ঘরোয়া উপায়ে মাত্র 3টি উপকরণ দিয়ে নো ফেল রেসিপিতে মিষ্টি দই। মাত্র হাফ লিটার দুধ দিয়ে হাফ কেজি মিষ্টি দই। দইটি কিন্তু খেতে ভীষণ মজা এবং বানানো অনেক সহজ। আশা করছি স্টেপ বাই স্টেপ রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু অনেক সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এই মজাদার মিষ্টি দই। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো চিনি। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিব। দইয়ের ভিতরে যে একটা কালার দেখা যায় ওইটা মূলত ক্যারামেল দিয়ে করা যায় অথবা জর্দার কালার ইউজ করে, তো আমি ক্যারামেল দিয়ে ওই কালারটা আনবো। চিনিটা গলে এরকম লালচে বর্ণ হয়ে যাবে আর এটাই মূলত ক্যারামেল, এর থেকে বেশি কালার করব না। এখন চুলাটাকে অফ করে দিব। তারপর লিকুইড ফুল ক্রিম দুধ দিয়ে নিব হাফ লিটার। দুধটা অবশ্যই ফুল ক্রিম দেওয়ার চেষ্টা করবেন। দুধটা দেওয়ার পরেই কিন্তু ক্যারামেলটা সম্পূর্ণ জমে যাবে, এতে ভয় পাবার কিছুই নেই। দুধটা গরম হয়ে গেলে নাড়তে নাড়তে দেখা যাবে যে ক্যারামেলটা কিন্তু আবার গলে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেড়ে ক্যারামেলটাকে গলিয়ে নিব এবং দুধের ভিতরে যে আইসটা দেখা যাচ্ছে এটাকেও গলিয়ে নিব। এবং দুধটা যখন অনেকটাই গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব 1/4 কাপের মতো গুঁড়া দুধ এবং স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই বুঝে দিব, আমরা এখানে দইয়ের বীজ হিসেবে মিষ্টি দই ব্যবহার করব, সেজন্য খুব বেশি চিনি দিলে কিন্তু আবার বেশি মিষ্টি হয়ে যাবে, এটা বুঝে শুনেই দিব। আমি যেহেতু 3 টেবিল চামচ দিয়ে ক্যারামেল তৈরি করেছিলাম আর 3 চা চামচের মতো চিনি এখানে দিয়ে দিব, তাহলেই কিন্তু এনাফ। গুঁড়ো দুধটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন আর যদি না থাকে না দিলেও চলবে, তবে দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে, অনবরত নেড়ে চেড়ে সবগুলা উপকরণ একসাথে মিক্স করে নিব এবং দুধটাকে খুব ভালো করে বলক তুলে নিব। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দুধে বলক চলে এসেছে, এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব, তারপর চুলা থেকে নামিয়ে নিব। এই তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিব। দুধটা ফ্যানের নিচে নিয়ে অনবরত নেড়ে চেড়ে কুসুম গরমের থেকে সামান্য একটু গরম অবস্থায় এটাকে স্টপ করে দিব এবং দুধের উপরে যেন সর না পড়ে এদিকেও খেয়াল রাখবো। দুধটা পরিমাণ মতো ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি মিষ্টি দই, যেটা কিনা দইয়ের বীজ হিসেবে কাজ করবে। তো আমি এখানে 35 টাকা দামের যে কাপ দই আছে ওইটা নিয়েছি আর এখান থেকে 3 চা চামচের মতো দই দিব। সম্পূর্ণ দই লাগবে না। তো এটা ছিল মিষ্টি দইয়ের রেসিপি। আপনারা যারা টক দই তৈরি করবেন একই নিয়মে তৈরি করবেন, শুধু দইয়ের বীজ হিসাবে এখানে টক দইটা ব্যবহার করতে হবে এবং চিনিটাকে বাদ দিতে হবে, তাহলেই কিন্তু টক দই একই নিয়মে তৈরি হয়ে যাবে। এবার দইটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিব। এরপর তাতে আগে থেকে জাল করা দুধটা অ্যাড করব। দুধটা অবশ্যই কুসুম গরমের থেকে সামান্য একটু গরম হতে হবে, খুব বেশি যেন গরম না হয় আবার খুব বেশি ঠান্ডা যেন না হয়, এদিকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব জরুরি। আমি আবারও বলছি, দুধটা অবশ্যই কুসুম গরমের থেকে সামান্য একটু গরম হতে হবে। এবার দুধটা দইয়ের বীজের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। আমি এখানে ডাল ঘুটনি ব্যবহার করছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব ভালো করে দইয়ের সাথে মিক্স হয়। একটু সময় নিয়ে এই কাজটা করে নিব। এরই মাঝে দেখতে পাচ্ছেন যে দুধটাকে খুব ভালোভাবে দইয়ের সাথে মিক্স করে নিচ্ছি এবং অনেকটা ফেনা তৈরি হয়ে গিয়েছে। যারা দইয়ের উপরে ফেনা ভাব পছন্দ করেন চাইলে এই অবস্থাতেই দিতে পারেন এবং যারা ফেনা ভাব পছন্দ করেন না চাইলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিতে পারেন। আমি কিন্তু ছেঁকে দেইনি, এই অবস্থাতেই দিয়েছি এবং মাটির হাঁড়িতে দই বসিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই দইটি বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে ফয়েল পেপার দিয়ে পাত্রটিকে মুড়িয়ে দিলাম। চাইলে আপনারা এখানে স্টিলের ঢাকনাও ব্যবহার করতে পারেন, ওইটা কিন্তু আরো ভালো, এতে করে পাত্রটি গরম থাকবে। পাত্র যত বেশি গরম থাকবে দইটা কিন্তু তত তাড়াতাড়ি জমবে। তো এটাকে আমি একটা টাওয়েলের ভিতরে পাতিলের ভিতরে সেট করে বসিয়েছি, তারপর বড় কাঁথা দিয়ে সম্পূর্ণ পাতিলটাকে ঢেকে দিব। এই অবস্থাতে সারা রাত দইটাকে ঢেকে রেখে দিব। এর মাঝে কিন্তু একবারও আমি এই ঢাকনাটা উঠাবো না। আপনারা যারা আমার রেসিপি ফলো করে এই দইটি বানাবেন অবশ্যই পাতিলটাকে গরম কাপড় দিয়ে ঢেকে দিবেন, কম্বল কাঁথা দিয়ে ঢেকে দিবেন, যাতে করে পাতিলটি গরম থাকে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট মতো দইটি জমবে। এই তো সারা রাত দইয়ের পাতিলটাকে রেস্টে রাখার পরে এখন
এখন সকালের দিকে খুলে নিচ্ছি আর এখন আপনারা নিজেরাই দেখতে পারবেন দইটা মাশাআল্লাহ করে কত সুন্দরভাবে জমে গিয়েছে। 7-8 ঘন্টার মতো গরম জায়গায় রাখলেই কিন্তু দইটা জমে যাবে। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন, আশা করছি আপনারা 100% ফলাফল পাবেন। বাসার তৈরি প্রতিটি খাবারই কিন্তু অনেক স্বাস্থ্যকর হয়ে থাকে এবং দই ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবার জন্যই অনেক ভালো। এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে, ফ্রিজ খুলে যদি এরকম ডেজার্ট আইটেম হিসেবে মিষ্টি দই পাওয়া যায় তাহলে মন এবং প্রাণ দুইটাই শান্তি হয়ে যাবে। তো এখনই আপনাদেরকে দইটি কেটে দেখাবো না, আমি আগে এটা ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার মতো রাখবো, তারপরেই দেখাবো। এই তো ফ্রিজে রাখার পরে এখন কেটে দেখাবো। মাশাআল্লাহ করে দইটি কিন্তু খুবই পারফেক্ট হয়েছে এবং সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আপনারা চাইলেও কিন্তু একই নিয়মে বানিয়ে ফেলতে পারবেন, বানানো কিন্তু খুবই সহজ। তো আপনারা যারা যারা আমার রেসিপি ট্রাই করবেন, কেমন হবে না হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। দইয়ের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।